হচ্ছে পুরুষোত্তম বিভাগ যোগ, আর 17তম যে অধ্যায় রয়েছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, আর 18তম যে অধ্যায় হচ্ছে মোক্ষ যোগ। এই হচ্ছে আমাদের 18টার অধ্যায় আছে। তার মধ্যে যেহেতু আছে আমাদের আছে ভোগ নির্বাচন সংক্রান্ত না, এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে 4র্থ অধ্যায় পাঠ করতে হবে। যদি আমি হচ্ছে যজ্ঞ যদি করতাম তাহলে আমার হচ্ছে 17তম অধ্যায় অথবা হচ্ছে 14তম অধ্যায় পড়তে হয়। মানে যদি আপনি হচ্ছে যোগ্য নির্বাচন করেন মানে ঘি যদি ঢালেন তাহলে হচ্ছে আপনার কাছে 14তম অধ্যায় অথবা 17তম যে অধ্যায় রয়েছে এই দুইটা অধ্যায় পাঠ করতে হবে। অন্য অধ্যায় পাঠ করলে হবে কিন্তু তেমন কার্যকর হবে না। হ্যাঁ, যেটা যে মাহাত্ম, ঠিক আছে। তাহলে আছে আমাদের আছে 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। 4র্থ অধ্যায় জ্ঞান যোগে আমাদের কি বলছে? বলছে যে ইমম বিবস্বতে যোগম প্রাক্তবানঃ অব্যয় বিবর্ষণে মনে প্রাহ মনিক্ষাগ্রহ ব্রবীত। যে ভগবান বলতেছে গীতার এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম, সূর্য তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষাক্ষুকে দিয়েছিল, বুঝলেন না? মানে মনুর পুত্র ইক্ষাক্ষুকে দিয়েছিল। তারপর এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্ব বিধু সকালনা মাহতা যোগনষ্ট পরম তপ সবম মহাত্যাত্ম যোগভোক্তা পুরাতন ভক্তি অসীমের সখা সেদি রহস্যম যেত দুত্তমম অপরম ভবত জন্ম পরজন্ম বিবর্ষতে কথমে তদ্বিজা নিয়ম তামাদি প্রাক্তবা নীতি। বলছে যে এই জ্ঞান আছে পরে হচ্ছে ঋষিগণ বা রাজস্বীগণ হচ্ছে পরম্পরা অনুযায়ী এই জ্ঞান লাভ করেছিল, মানে ইক্ষাক্ষুর পরে, মানে ইক্ষাক্ষুর থেকে রাজস্বীগণ আছে এই জ্ঞান লাভ করেছিল। কিন্তু কালে ক্রমে আছে এই জ্ঞান জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে কারো কাছে এই জ্ঞান আর ছিল না। ঠিক আছে, তুমি আমার বন্ধু এবং সখা এবং আমার প্রিয় ভাজন এবং আস্থা ভাজন, তাই তোমাকে হচ্ছে আমি এই গীতার জ্ঞান আছে আবার প্রদান করতেছি। এই গুহ্যতম জ্ঞান আবার হচ্ছে অর্জুন তোমাকে আমি প্রদান করতেছি। কিন্তু অর্জুন আছে তারপর প্রশ্ন করছে যে অপরম ভবত জন্ম পরজন্ম বিবস্বতে কথমে তদ্বিজা নিয়ম তা আমাদি প্রাক্তবা নীতি। যে তোমার জন্ম অনেক পরে হয়েছে আর সূর্যদেবের জন্ম অনেক পূর্ব হয়েছে না, তুমি কিভাবে তাকে আছে গীতার জ্ঞান প্রদান করলে? আমার চোখে মানে আমার দৃষ্টিতে তো সংশয় জাগে, সন্দেহ হবে না? আমি যদি বলি যে আমার ঠাকুরদাদার বাপকে আমি গীতার জ্ঞান দিছি, কি আমার বাপ কি সেটা মানিবে? আমার ঠাকুরদাদার বাপক আমি দেখিয়ে না, কি না, তাহলে এই জন্য হচ্ছে অর্জুনের হচ্ছে সন্দেহ হয়েছে যে আপনি যে গীতার জ্ঞান হচ্ছে সূর্যদেবকে দিয়েছেন তার প্রমাণ কি না, মানে সন্দেহ তো জাগতেই পারে, আমাদেরও সন্দেহ জাগতে পারে না, এই জন্য অর্জুনেরও হচ্ছে সন্দেহ থাকে। মানে অর্জুন হচ্ছে এমন একটা চরিত্র যেখানে আছে মানব জীবনে যত ধরনের প্রশ্ন আছে মানে সব প্রশ্নেরই উদয় হয়, মানে আমাদের যতগুলো প্রশ্ন আছে অর্জুনেরও সেই রকম তত প্রশ্নের উদয় হয়েছে। হ্যাঁ, তারপর বলতেছে তখন আছে ভগবান আছে বলতেছে যে বহু নিমে ব্যতীত আনি জন্মনি তব অর্জুন তন্নহম বেদ সর্বাণী নথাম বেতু পরম তপ যে আজপি সন্ময় আত্মা ভূতনামী সুবিষণ প্রকৃতিম সমদিষ্টায় সম্ভবায় আত্মমামায়া ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানমা ধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ম সম্ভবামি যুগে যুগে জন্ম কর্মস্য মে দিব্যম ইয় ব্যক্তি তত্ত্ব ত্যক্তা দেহ পূর্ণ জন্ম নৈতি মামেতি সো অর্জুন। বলছে যে বহুনিমে ব্যতীতানি জন্মাইতে অর্জুন তার নাম বেদ সর্বাণী নথাম পেথু পরন্তপ। যে তোমার আমার বহুবার জন্মগ্রহণ হয়েছে, আমার সবকিছু মনে আছে কিন্তু তোমার তা মনে নেই না। এবং আমি কি করি, প্রকৃতিকে হচ্ছে বশীভূত করিয়া নিজেই নিজেকে আমি সৃষ্টি করি। নিজে নিজেকে আমি কখন সৃষ্টি করি? যখন পৃথিবীতে আছে অপরাধকারীর সংখ্যা বেড়ে যায় এবং অধর্মীদের সংখ্যা বেড়ে যায় বা দুষ্টদের সংখ্যা যখন বেড়ে যায় না, তখন আমার সাধুজন আছে অত্যাচারিত হয়
এই সাধুদের হচ্ছে আমি পরিত্রাণ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে অসাধুদের হচ্ছে বিনাশ করি। ঠিক আছে, কিন্তু আমার এই দিব্য জন্মকর্মের কথা যদি কেউ জানতে পারে না, যে আমি যে হচ্ছে দিব্য, এই জন্মকর্মের কথা যদি কেউ জানতে পারে, তাহলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে ভগবানের দিব্য জন্মকর্মের কথা কেউ জানতে পারবে না, মানে কেউ জানতে পারবে না, সেই জন্য ভগবান এই কথা বলেছে, বুঝলো না? সেই জন্য আছে গীতার আমাদের হচ্ছে যে নবম অধ্যায়তে আছে, নবম অধ্যায়ে বলছে ভূয় এব মহাবহ সিনেমে পরমম বৎস যতম প্রিয়মানায়া বক্ষামি হিত কামায়া নমে বিদু সুরগণা অহম না মহস্বয় অহমাদি দেবানাম মহর্ষিনাম সর্বস্ব। না, যে আমি যে জন্মরহিত, এই তথ্য এবং আমার প্রভাব এবং শক্তি কেমন, সেইটা আছে দেবর্ষীরাও জানে না, ঋষিগণও জানে না, দেবতারাও জানে না, মনীষীরাও জানে না, ঋষিগণও জানে না। মানে কেউ হচ্ছে আমার প্রভাব এবং আমার শক্তি এবং আমার জন্ম সম্পর্কে কেউ জানে না, বুঝতে পারছেন? মানে এইটা কেউ জানে না বলেই যদি কেউ হচ্ছে আমাকে জানে, আমার দিব্য জন্মকর্ম সম্পর্কে কেউ জানতে পারে, তাহলে তার আর হচ্ছে পুনর্জন্ম হইবে না। মানে ভগবান, হ্যাঁ, ভগবানের দিব্য জন্মকর্ম তো জানাই সম্ভব না, মানে উনি কিভাবে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, সম্ভবই না, বুঝলো না? এটা খুবই কঠিন বিষয় না? এই জন্য হচ্ছে গীতার আছে আমাদের মুখ্য যোগ যে আছে, মুখ্য যোগের আছে 55 নাম্বার যে শ্লোক আছে, মানে 55 নাম্বার, মানে 5, 10, 5 নাম্বার 18 নম্বর অধ্যায়ের 5, 10, 5 মানে 55 নম্বর শ্লোকে বলছি, ঠিক আছে, যে ভক্তা মাম অভিজানাতি ইয়াবান আস্য অস্মি তত্তৎ ততমাম তত্তত জ্ঞাতা বিশ্বতে তদ অন্তরম। না, ঠিক আছে, যদি কেউ আমার আছে প্রকৃত স্বরূপ জানতে পারে, যদি প্রকৃত স্বরূপ জানতে পারে, সেই হচ্ছে আমার ধর্মে প্রবেশ করতে পারবে। মানে আমার স্বরূপ না জানা পর্যন্ত কেউ আমার ধর্মে প্রবেশ করতে পারবে না, আমাকে না চিনা পর্যন্ত কেউ আমার ধর্মে প্রবেশ করতে পারবে না, বুঝলেন না? আপনি যতই ভক্ত হন, কি হন, যতক্ষণ না পর্যন্ত ভগবানও দেখা না পাইবেন, ততক্ষণ ভগবানের ধামে যাইতে পারিবেন না। ঠিক আছে, ওই জন্য তো গীতার হচ্ছে আমাদের যে সপ্তম যে অধ্যায় আছে, সপ্তম অধ্যায় 3 নম্বর শ্লোক বলছে যে মনুষ্য নাম সহস্যু কশ্চিৎ যততি সিদ্ধ হে যততাম অপি সিদ্ধ নাম কশ্চিৎ মাম বেতি তত্তৎ। হ্যাঁ, যে হাজার হাজার মানুষের মধ্যে একজন আমাকে জানার চেষ্টা করে, যারা জানার কাছে এই একজনের মধ্যে যারা জানার চেষ্টা করে, এইরকম আরো হাজার হাজার মানুষের মধ্যে তাদের ভিতরে একজন স্বরূপত আমাকে জানতে পারে, মানে কিঞ্চিত পরিমাণ আমাকে জানতে পারে, সবাই জানতে পারে না। আমরা সবাই কি করতেছি, অভ্যাস যোগ করতেছি না, আমরা প্র্যাকটিস করেছি, ভগবানকে পাওয়ার হচ্ছে আমরা অভ্যাস করতেছি। আমরা কি নিজেকে বলতে পারি যে আমি ভক্ত হিসেবে আমি দাবি করতে পারি? এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস কি আমাদের জন্ম হয়েছে কি না? যখন আমাদের এই আত্মবিশ্বাস পূর্ণাঙ্গ রূপে যখন জাগরিত হবে, তখনই আমি আছে ভক্ত হইতে পারি, তার আগে কখনো ভক্ত হইতে পারিব না। কি না পাবো কি? সম্ভবই না। তাইলে তখন বলছে জন্ম কর্মশ্রমে দিব্যম ইয় ব্যতীত তত্ত্ব ত্যাক্তেজ পূর্ণ জন্ম নৈতি মামিতি স্বরুর্জুন ভিতরাগ ভয়ক্রোধ মন্মনামা অপসিতা মহবজ্ঞান তাপসা পুতা মধ্যমাগতা যে যথামা প্রপদীয়তে তংস্তৈব ভজামি অহম মম বত্তানুবত্তে মনুষ্য পাত্র সর্বস্ব। বলছে না যে আমরা হচ্ছে সচরাচর শুনি যে 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 পথে অবলম্বন করুক, যে পথেই আমাকে ভজনা করুক, সে আমার নিকটেই পৌঁছাইবে। এই কথাটা আমরা সবার কাছেই শুনি না? মানে যায় যেভাবে পারুক সেইভাবেই ভজনা করুক, করলেও হচ্ছে আমার নিকট পৌঁছাইবে। কিন্তু তার আগে যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা জানি না। তার আগে যে ষোলোটা বলছে যে বিতরাগ ভয় ক্রোধ মন্মনা মামা উপস্থিতা
ভবজ্ঞান তাপসা পুতা মদ ভবং আগতা, মানে আপনার আছে ভয় রাগ ক্রোধ, মানে এই তিনটা ত্যাগ করিয়া, ভয় রাগ ক্রোধ, ঠিক আছে না? না, যে ভয় রাগ ক্রোধ এই তিনটা ত্যাগ করিয়া তারপরে ভগবানের ভজনা করতে হবে। মানে এই তিনটা ত্যাগ করিয়া আপনি যেভাবে ভজনা করেন সেইভাবেই ভগবানকে পাবেন, ঠিক আছে? কিন্তু আমাদের ভিতর থেকে তো ভয় রাগ ক্রোধ হিংসা এগুলো তো যায় নাই, না? তাইলে আছে শুধু এইগুলো না যায়, তাইলে আমি কিভাবে ভগবানের ভজনা করতে পারি? না, মানে প্রথমে যে সত্য যেটা আছে এই সত্যই আমি পূরণ করতে পারি নাই, কি? তাহলে যে যথামাম প্রপদ্যতে সংসমে ভজমি হোক মহাবর্তনে বর্তে মানুষ্য পাত্র সর্বস্ব হবে কি? মানে যে যেভাবে আমাকে ভজনা করুক সে সেভাবে আমাকে পাবে, এইটা হবে? কখনোই হবে না। সেই জন্য হচ্ছে বিতরাগ ভয় ক্রোধ মন্মন মা উপস্থিতা ভবজ্ঞান তাপসা পুতা মদ ভব মাগত, এই রাগ ভয় ক্রোধ এই তিনটা আছে ত্যাগ করিয়া আছে আমার সাধন ভজন করতে হবে, ভগবান বলতেছে। কি ওই সম্ভব নয় যে সেই জন্য ঘুরতেই হবে না? এই দেখেন, হ্যাঁ, এই জন্য যে ভগবান সব মানুষই বলতেছে না যে মানব জন্ম সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম এবং দুর্লভ জন্ম, না? কি? এবং মানব জন্ম লাভ করার পরেই মানুষ হচ্ছে মোক্ষ লাভ করে, মুক্তি লাভ করে, করে কিনা? তাহলে মানব জন্ম লাভ করার পর মানুষ যদি মুক্তি লাভে করতো না, তাহলে তো সব মানুষের মোক্ষ লাভে করে ফেলতো। তাহলে পৃথিবীতে কি হইতো? মানুষের সংখ্যা দিন দিন কমে যাইতো, কমে যাইতো না? কমে যাইতো কিনা? পৃথিবীতে মানুষের সংখ্যা কমে যাইতো না? মোক্ষ লাভ করলে তো আর পৃথিবীতে সে আসতো না, আসতো কি? কিন্তু দিন দিন মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? কারণ সবাই মোক্ষ লাভ করতেছে না, কি? তারা সবাই মোক্ষ লাভ করতে পারতেছে না, না করার কারণে আবার তাকে চক্রাকারে ঘুরতে হচ্ছে। এই বিষয়টা বোঝা গেছে? এই জন্য হচ্ছে আমাদের দেশে পৃথিবীতে দিন দিন জনসংখ্যা বাড়তেছে। মানব যেমনি বলছে যে তিনটা ত্যাগ করা সম্ভব নয়, যদি ত্যাগ করা সম্ভব নয় তার মুক্তিও নেই, না? তারা বলছে কাঙ্ক্ষত কর্মণ সিদ্ধিম যজন্তীয় দেবতা হিপমি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস তৎসৎসার অভিমা মিথ্যে অকর্তনার মম ভয়ম, যে 4টা বর্ণের আমি হচ্ছে গুণ এবং কর্ম অনুযায়ী সৃষ্টি করেছি, ঠিক আছে? এই 4টা বর্ণের আমি যে সৃষ্টিকর্তাও যদি হই তারপরেও আছে আমি অকর্তা, ঠিক আছে? 4টা বর্ণের সৃষ্টিকর্তা হলো আমি অকর্তা। কারণ হচ্ছে মানুষ হচ্ছে প্রত্যেকটা জীবের গুণ ও কর্ম অনুসারে তারা হচ্ছে কর্মদক্ষতায় পৌঁছে যায়। মানে যার যে দক্ষতা আছে সেই গুণ অনুযায়ী সেই দক্ষতা অনুযায়ী কাজ করবে, করবে না? মানে যে মানে আপনাদের হচ্ছে বিদ্যুতের কাজ জানে, বিদ্যুতের যে কাজ জানে, মানে সে হচ্ছে পল্লী বিদ্যুতের কাজে করবি, মিটার নষ্ট হইলে ওই কাজ হচ্ছে দৌড়াবি। যে আছে শ্যালো মেশিনের আছে মেকানিক্যাল করি পায় ওই পালে মেকারগিরিতে দৌড়াবে। আর যে আছে মানুষের বই পড়বার পায় না, ওই হচ্ছে করে থেকে থাকবে মাস্টার ডিগ্রি করবে, না? যেমন আমাদের এই দাদা শিবশঙ্কর দা, না? ইনি আছে আগে আছে ব্যাংকের কর্মকর্তা ছিলেন, ব্যাংকের অফিসার ছিলেন, না? কিন্তু ইনি আছে মানুষের বই পড়ে পায়, এই জন্য চাকরি চলে গেছে, মানে চাকরি ছাড়িয়ে দিছে, যাওয়ার পরে কি হয়ে এখন মাস্টারি করেছে, মানে মানুষের গুণ ওই গুণটা অর্জন করেছে, ঠিক আছে? মানে যার যে গুণ আছে সেই গুণ অনুযায়ী সে কর্ম নির্বাচন করে, সে কোথায় জন্মগ্রহণ করে করুক, মানে হয় যদি ম্যাথের ঘরে জন্মগ্রহণ করে, হয় যদি এসপি হওয়ার ক্ষমতা থাকে তাই এসপি হবে, না? ডিসি হওয়ার ক্ষমতা থাকলে সে ডিসি হবে, ম্যাজিস্ট্রেট হওয়ার ক্ষমতা থাকলে সে ম্যাজিস্ট্রেটে হবে, নাপিতের ঘরে জন্মগ্রহণ করিয়া হয় যদি ম্যাজিস্ট্রেট হওয়ার ক্ষমতা থাকে তাই ম্যাজিস্ট্রেটে হবে, মন্ত্রী হওয়ার ক্ষমতা যদি থাকে মন্ত্রী হবে, না? যেমন আছে আমাদের দিনাজপুরের বীরগঞ্জের মনোরঞ্জনশীল অ্যাডভোকেট মনোরঞ্জনশীল, না? হয় মন্ত্রী হওয়ার ক্ষমতা অর্জন করছে, মন্ত্রী হয় নাই, নাপিত হইলেও হয় হয়েছে কিনা? মানে যার যেটা গুণ আছে ওই ওই গুণ অনুযায়ী কর্ম করিবেই,
আপনি সমাজ কত বাধা দেন দেন, নাক ভুক্কান বা শিক্ষান কি করেন করেন, ঠিক আছে? মানে ভগবানের কথা কখনো বিফলে যাবে না। যেমন এইবার হচ্ছে আমি দুর্গাপূজার পৌরোহিত্য করেছি, ব্রাহ্মণগিরি করেছি, আমি একজন ক্ষত্রিয় না, তাহলে আমার ওই গুণ আছে, আমার চায় আটকাও, আমি ব্রাহ্মণগিরি করছি, কি কেউ আটকেবারে পায়নি, পাইছে? মানে যার যে গুণ আছে সেই গুণ অনুযায়ী সে কর্ম করবে, মানে কেউ তাকে আটকাইতে পারবে না, বুঝতে পেরেছে? মানে এটা পৃথিবীর নিয়ম, এটা ভগবানে বলে দিছে যে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ তৎসতর অপি মাহাম বিদ্যে অকাত্র মম ভয়ম ন মম কর্মণি লিম্ফতি ন মে কর্মফল স্পৃহা ইতি মাম য বিজানতি কর্ম বিন্যাস পদ্ধতি এবং গতা কৃতম কর্ম পূর্বরূপী মুমুক্ষুবি কুরু কর্মণি তস্মাত্তাম পূর্বে পূর্বে তরম কৃতম না। এবং আছে এই যে গুণগুলা মানুষ কিভাবে অর্জন করে না, মানুষ কিন্তু তার আছে বংশ পরম্পরা অনুযায়ী অর্জন করে থাকে না। আমি যে আমার সাথে সাথে আমার সন্তান কিন্তু সবসময় চলাফেরা করে না, তাহলে আমার কিছু স্টাইল, আমার কিছু গুণ, আমার কিছু ব্যবহার, আমার কিছু কথা না, আমার কিছু জ্ঞান আমার সন্তান অটোমেটিক হচ্ছে লাভ করে, এ করে না, মানে করবে। এই জন্য আছে যখন আমাদের আছে ভাগবতের আমরা নাম শুনছি না, ভাগবত, মানে ভাগবতে আছে যখন প্রথম যিনি হচ্ছে পাঠক ছিলেন লোমহর্ষণ মুনি না, লোমহর্ষণ মুনি হচ্ছে প্রথম হচ্ছে ভাগবতের পাঠক ছিল। এখন প্রথম পাঠক হওয়ার পরে শ্রীকৃষ্ণের বড় ভাই হচ্ছে বলরাম, ঠিক আছে, উনি ওইখানে ভাগবত হচ্ছে আলোচনা করছিলেন, কিন্তু ওকে হচ্ছে নমস্কার করে নাই, না করার কারণে মানে রাগ হয়ে আর মাথা কেটে দিয়েছে, লোমহর্ষণের মাথা কেটে দিয়েছে, বুঝতে পারছেন না? এখন আছে, এখন তো যজ্ঞ বন্ধ করা যায় না, তখন লোমহর্ষণের পুত্র রোমহর্ষণ উগ্র সোয়ামণি, যাকে আমরা বলে সুত গোস্বামী বলি না, তখন আছে ওই যে লোমহর্ষণের কাছ থেকে যে রোমহর্ষণ ওই যে কিছু কিছু যে ওর বাপের সাথে চলাচল করতে করতে যে শিখে গেছে না, তখন তাকে এনে তখন ভাগবতের যে যজ্ঞটা পরিপূর্ণ করা হয়েছে, কারণ পিতার কাছ থেকে সন্তান কিছু জিনিস অটোমেটিক্যালি শিখে যায়, সেই জন্য আছে এবং গাতা কৃতম কর্ম পূর্বরূপী মুমুক্ষুবি কুরু কর্মে তার সনাতন পূর্বে পূর্বে তরম কৃতম কিম কর্মে তি কবপত্রে মহিতা তত্ত্বে কর্মে প্রবক্ষ্যামি যদগত মুখ্য সুগত কর্মণবি বদ্ধবিয়ম চ বিকর্ম অকর্ম চ বদ্ধবিয়ম গহনা কর্মণ গতি কর্ম ইয় পর্ষদ অকর্মণি কর্মকৃত সবুদ্ধিমান মনুষ্য সুকৃত সনম কর্মকৃত। এখানে বলছে যে কর্ম মানুষের হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। সেই জন্য আছে হিন্দুরা কি কয় যে কর্মই ধর্ম বলে না। এখন অনেক মানুষ আছে এই কর্মের হচ্ছে আসল জিনিসটা কি, মানে আসল তত্ত্বটা না জানিয়া কয় যে সব কর্মই তো ধর্ম হয়, বলতে পারে না। যেমন আপনারা অন্য ধর্মের মানুষ, একজনের সাথে আমার কিন্তু তর্ক লেগে গেছিল, আমি ডোমারে আছে একটা প্রশিক্ষণ পরিচালনা করেছিলাম, তা ওইখানে উনি আছে হুজুর, ঠিক আছে, উনি বলছে যে হিন্দুরা বলে ভুল বলে যে কর্মই ধর্ম, এটা তো ঠিক না না। তখন আমি আছে ওনাকে ওই সবার ভিতরে আলোচনার ইয়ার ভিতরেই ট্রেনিং এর ভিতরে আমি আছে এটা জবাব দিছি, জবাব দেওয়ার সাথে সাথে আমার আলোচনা শেষ, সাথে সাথে মাথা হেড করিয়ে উনি চলে গেছে, বুঝতে পারছেন যে কর্মই ধর্ম। যখন কর্ম হচ্ছে কখন হবে, যখন আপনি হচ্ছে শাস্ত্রীয় বিধান এবং হচ্ছে কোনো আশাকাঙ্ক্ষা থাকিবে না, না থাকিয়ে যে কর্ম করবেন সেইটা হচ্ছে কর্ম। মানে এই যে পূজা একটা করেছেন যেটা কোনো আশঙ্কা নাই এবং শাস্ত্রের বিধান প্রতিটাই আছে, সেটা আছে কর্ম। হ্যাঁ, যে কোনো ইচ্ছা ছাড়া যে কর্ম, কামনা বাসনা ছাড়া যখন শাস্ত্রবিধি অনুযায়ী যে কর্ম করিবেন, যেটা পূজা অর্চনা করবেন সেটা হচ্ছে কর্ম, যে কোনো ইচ্ছা ছাড়াই, হ্যাঁ সেইটা হচ্ছে কর্ম। আর আছে অকর্ম, মানে শাস্ত্রবিধান সবকিছুই আছে কিন্তু আশা আকাঙ্ক্ষা আছে, মানে চাওয়া পাওয়া আছে, সেইটা হচ্ছে অকর্ম, চাওয়া থাকলে অকর্ম। সেই জন্য ওই যে গানগুলো কয় না, ওই যে কবি গান বা ডিগি গানগুলো হয় না,
যে তার পর হরিশ্চন্দ্র কি অকর্ম করিল, না মনে ওর মনের ভিতর চাওয়া পাওয়া থাকিয়া ওই আছে ভগবানক দেখাইছে, বুঝতে পারছেন না? সেজন্য কি অকর্ম করিল, মানে গান বলার সময় করে, মানে চাওয়া পাওয়া থাকিলে, শাস্ত্র বিধান থাকিলে সেটা হচ্ছে অকর্ম। আর বিকর্ম আছে মানে শাস্ত্র বিধানও নাই আর চাওয়া পাওয়ায় ভরপুর, সবকিছু তো আছে। হ্যাঁ বুঝছেন না? সেইটা হচ্ছে বিকর্ম। সেই জন্য কর্ম অকর্ম ইয়ে পশ্চাৎ অকর্মানি কর্মকৃত সবুদ্ধিমান মনুষ্যেষু কৃতস্বনম কর্মকৃত তত্ত্বে সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি তামাহু পণ্ডিতা বুধা। একমাত্র মানুষের জ্ঞান আছে না, একমাত্র মানুষের হচ্ছে জ্ঞানেই, মানে যত প্রকার আছে মানুষের আপনাদের অপরাধ আছে সব অপরাধ থেকে মানুষের মুক্তি লাভ করতে পারে। সেই জন্য জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণি তামাহু পণ্ডিতা বুধা, মানে জ্ঞানের অগ্নিতে মানুষের সব পায় হচ্ছে কি হয়, নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনার যে কোনো উপায় হোক আপনার জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে, ঠিক আছে? জ্ঞানটাই হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনার জ্ঞান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কর্ম করতে পারিবেন না, কর্ম হবে না। এই কর্ম করার জন্য জ্ঞান প্রয়োজন, ঠিক আছে? তামাহু পণ্ডিত ত্যক্ত কর্ম ফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরস্বয় কর্ম নবে প্রভুত্ব নৈব কিঞ্চিত করতিসা নিরাশির যা চিত্তাত্ম ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরম কেবলম কর্ম সর্বকল্লসম সদিশালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমর্ষর সমসিদ্ধি বা অসিদ্ধি যা কীটানুতে নিবদ্ধতে গত সংঘর্ষ মুক্ত জ্ঞানাবস্তু চেতসা যজ্ঞাত আচরত কর্ম সমৌক বিলায়তে। যখন আপনি কোনো যজ্ঞ যখন করিবেন না, তখন আছে আপনার আছে সবকিছু ভস্ম হয়ে যায়, মানে যত ধরনের পাপ আছে, মানে যত কলুষ আছে, মানে কলঙ্ক আছে, সবকিছু যজ্ঞের ভিতরে মানুষের ভস্ম হয়ে যায়, সব আগুনে ধ্বংস হয়। সেই আগুনটা কে ধ্বংস করে? যদি একজন আছে বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা যদি আপনি আসলে ওই যজ্ঞটা সম্পন্ন করতে পারেন, যিনি আছে ব্রহ্মজ্ঞ মানে ভগবানক যে দেখেছে, তার দ্বারা যদি ওই যজ্ঞ করেন তাহলে কিন্তু আপনার পাপ ভস্মীভূত হবে, আর না হইলে ওই পাপ আরো আছে যজ্ঞের আগুনে তারও 3-4 গুণ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এখন ব্রাহ্মণ হচ্ছে যেমন তেমন ব্রাহ্মণের দ্বারা যজ্ঞ করা যাবে না, নামমাত্র ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করা যাবে না, ঠিক আছে? ব্রাহ্মণ ছাড়া হবে না, মানে বেদজ্ঞ ব্রাহ্মণ লাগবে এবং হচ্ছে ব্রহ্মজ্ঞ ব্যক্তি লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে ব্রহ্মা আপনার ব্রহ্মা হবি ব্রহ্ম অগ্নি ব্রহ্ম না হুতম ব্রহ্ম বৈতেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা দৈবমেব পরে যজ্ঞম যজ্ঞ পর্যুপাসাতে ব্রহ্ম অগ্নম পরে যজ্ঞম জৈব নবজ্জুবতী শব্দাধীন বিষয়ান্ন ইন্দ্র অনুজবতী শ্রোতাধীন ইন্দ্রায়ণ সংযম জগতি সর্ব ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মণি চা পরে আত্মসংযম যোগনি যোগিন জ্ঞান দীপিতে দ্রব্য যোগা তপযোগা যোগ যোগা তথা পরে সাধ্যায় জ্ঞান জগৎ যতত সংশ্লিত বতা। আমাদের যজ্ঞ আছে 5 ধরনের যজ্ঞ আছে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। একজনের একটা দিলেই হবে তো আপনাকে। হ্যাঁ পিঠে পিঠে একবার হরি হরি বলো। বলছে যজ্ঞ আছে 5 ধরনের। মানুষ আছে অনেক সময় আছে টাকা পয়সা ত্যাগ করে, করে না? করে কিনা? যখন আছে কোনো কিছু ত্যাগ করতে পারে না তখন মানুষের দ্রব্য রূপ যজ্ঞ করে না। তারপর আছে অনেকে আছে জপ রূপ যজ্ঞ করে, এই যে আমরা ওঙ্কার জপ করতেছি। কেউ আছে অষ্টাঙ্গ যজ্ঞ করে না, কেউ আছে জ্ঞান যজ্ঞ করে, যেমন যে দ্রব্য যোগা তপযোগা যোগ যোগা তথা পরে সাধ্যা জ্ঞান জগৎ যত সংশ্লিত বতা। কেউ আছে শাস্ত্রাদি অধ্যয়ন করে। এরকম আমাদের যজ্ঞ আছে, আমাদের 5 ধরনের যজ্ঞ রয়েছে, বুঝলেন না? যে বল তার বলছে অপানে যুবতী পানা পানা পানে তথা পরে পানা পানে গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়ত হারা প্রাণ পানে সুযুবতী স্বভাবতে যোগবিদ যোগক্ষয়িত কলসা যজ্ঞ সৃষ্ট অমৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতন ন্যায় লোক যজ্ঞসা কুত ন কৃষোত্তম এবং বহুবিধ যজ্ঞ বিদতা ব্রহ্মণ মুখে কর্মজন বিদিতান সর্বনেবা বিমক্ষতে শ্রেয়াদ্রব্য মায়া যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরম তপ সর্বকর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্তিতে। সেজন্য বলছে যত ধরনের যজ্ঞ আছে, মানে সকল যজ্ঞ হচ্ছে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ,
মানে জ্ঞানের চেয়ে আর কোনো বড় যোগ্য আর নাই। সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। সর্বোচ্চ শ্রেষ্ঠ যোগ্য হচ্ছে জ্ঞান যোগ। সেজন্য চেয়ার যোগ্য মায়ার যোগ্য জ্ঞান যোগ্য পরম তপ সর্বকর্ম খিলম পার্থ জ্ঞানের পরিসমাপ্তিতে যতক্ষণ না পর্যন্ত জ্ঞান না হইবে ততক্ষণ পর্যন্ত কারো কোনোদিন ভক্তি আসিবে না, কারো প্রতি কোনোদিন ভক্তি আসিবে না। আমার কাছে আজকে থেকে আপনি চিনলেন কিনা? এখন যদি আপনাদের সাথে আমার দেখা হয় তাহলে কিন্তু আপনি আমাকে নমস্কার দিবেন এবং কথা বলবেন। এই আপনাদের আজকে আমি দেখিলাম, এরপরে যদি আপনাদের সাথে আমার দেখা হয় তাহলে কিন্তু আমি আপনাকে নমস্কারও দিব, কথাও বলিব। তার আগে কিন্তু কারণ হচ্ছে এই জ্ঞান মানে হচ্ছে পরিচয় হওয়া। যতক্ষণ না পর্যন্ত মানুষের সাথে মানুষের পরিচয় না হইবে, মানে জ্ঞান না হইবে, ততক্ষণ কেউ কাউকে সম্মান করিবে না। বুঝতে পারছেন? সেজন্য জ্ঞান যোগ্যকে সবচেয়ে শ্রেষ্ঠ যোগ্য বলা হয়েছে। বলা যে চেয়ার যোগ্য মায়ের যোগ্য জ্ঞান যোগ্য পরম তপ সর্বকর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্তিতে তদ্বিদ্ধি পণিপাতেন পরিপোষেন সেবাতে উপদেক্ষায়ান্তিতে জ্ঞানে জ্ঞানীন তত্ত্বদর্শীন। এই জ্ঞান যদি আপনি লাভ করতে চান তাহলে আপনার তত্ত্বদর্শা গুরুর কাছে যাইতে হবে এবং তার সাথে কি করতে, শ্রদ্ধার সাথে তাকে আকুতি বিকুতি জানাইতে হবে, নিবেদন জানাইতে হবে। যদি আপনি তাকে শ্রদ্ধার সহজে আকুতি নিকুতি জানাইতে পারেন তাহলে আপনি হচ্ছে সেই জ্ঞানটা অর্জন করতে পারবেন। যেমন অর্জুন দ্রোণাচার্য যে আছে, তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে যত প্রকার অস্ত্র আছে সব অস্ত্রের জ্ঞান সে অর্জন করেছে, না করে নাই? কারণ হচ্ছে অর্জুন কি ছিল, তার গুরুর প্রতি হচ্ছে খুবই শ্রদ্ধাশীল ছিল, মানে খুবই শ্রদ্ধাশীল ছিল এবং গুরুর হচ্ছে খুবই আস্থাবাদন ছিল। কিন্তু তার নিজের যে ছেলে অশ্বত্থামাকে সে কিন্তু কখনো দিব্য অস্ত্রের জ্ঞান দিতে চান নাই। কারণ অশ্বত্থামা হচ্ছে শ্রদ্ধাবান নয়, মানে ভক্তি পরায়ণ নয়। ও জানে যে দ্রোণাচার্য জানে যে এ হচ্ছে একে যদি দিব্যাস্ত্র দেওয়া যায় তাহলে দিব্যাস্ত্রের অবশ্যই অপব্যবহার করবে এবং অপব্যবহার সে করেই ফেলছে। ঠিক আছে? কারণ দিব্যাস্ত্র ব্যবহার করিয়া সে আছে পরীক্ষিত মারি ফেলাইছে। যখন ওই গর্বে ছিল তখন আছে পরীক্ষিতের মা যে উত্তরা ছিল, উত্তরার গর্বে সে আছে তীর মারিয়া ব্রহ্মাস্ত্র মারিয়া মারি দিয়া দিচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে আছে সবাই হচ্ছে যদি শ্রদ্ধাবান না হয়, সেই জন্য সংযত ইন্দ্রিয় না হয়, তাকে কখনো হচ্ছে ভালো জ্ঞান দেওয়া যাবে না। সেই জন্য তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাইতে হবে। তাহলে সংযত ইন্দ্রিয় অবশ্যই হতে হবে। চেয়ারযোগ্য মায়ার জগৎ জ্ঞান যোগ্য পরম তপ সর্বকর্ম অখিলম পথ জ্ঞানে পরিসমাতে তদ্বিদ্ধি পণিপাতেন পরিপুষ্ট সেবাতে উপদেক্ষায়ন্তিতে জ্ঞানে জ্ঞানী তত্ত্বদর্শী যজগতা পূর্ণমোহ এবং চাষী পাণ্ডব ইয়ান ভূতানীয় শেষানি দাক্ষসাত্তানাতময়ী অপিচ্ছেদর্শী পাপব্য সর্বপাপকৃতম সর্বজ্ঞান প্লাবন বিদীনম সন্তরিষ্যতি যথাধাংসী সমুদ্র অগ্নি ভস্য সাধকুরি অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্য সাধকুরুতে তথা নহি জ্ঞানম সদৃশ্যম প্রভৃতম বিদ্যতে তস্যম যোগ সংসিদ্ধিম কলনাত্মানি বিন্দতি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি মহাশিরণ অধিগচ্ছতি অজ্ঞসা সংশয়ত বিনশ্যতি লয়ম লোকস্ত নাশিকম ন পরম যোগসনস্থ কর্মণম জ্ঞান সংশীর্ণ সংশয়ম আত্মসংযম কর্মাণি নিবোধন্তি ধনঞ্জয় তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃদয়স্থম জ্ঞানশীন আদ্রান সিদ্ধ সংশয় যোগ মাতিষ্ঠ তিষ্ঠ ভারত। বলছে জ্ঞান হচ্ছে এমন এক অস্ত্র, ঠিক আছে? এই জ্ঞানের যে অস্ত্রতে যদি আপনি তোমার যত ধরনের পাপ আছে সব পাপ যদি তুমি এইখানে দাও, সব পাপকে সে হচ্ছে ভস্মীভূত করে এবং জ্ঞানের এই তরণী, ঠিক আছে, এই তরণীর দ্বারা তুমি ভব নদী সহজেই হচ্ছে অতিক্রম করতে পারবে। মানে জ্ঞানের সাহায্যে মানুষ আছে ভব নদী উত্তরণ করে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে অর্জুনকে বলতেছে, হে অর্জুন, তুমি হচ্ছে জ্ঞানের হচ্ছে খড়গ, মানে জ্ঞানের অস্ত্র দ্বারা তুমি তোমার হৃদয়ে যত ধরনের অজ্ঞানতা আছে তুমি সব অজ্ঞানতা হচ্ছে ছেদন করো। এই ছেদন করিয়া তুমি হচ্ছে যুদ্ধে অস্ত্র ধারণ করো এবং যুদ্ধ করো। তাহলে আমরা হচ্ছে গীতার আছে ৪র্থ অধ্যায় এখানে আমরা শেষ করলাম, মানে শেষ হলো। মানে গীতার ৪র্থ অধ্যায় ৪২টা শ্লোক আছে, মানে সব শেষ হলো। তাহলে আপনাদের কি আরো গীতা শ্রবণ করার ইচ্ছা আছে?